নক করলে নিচে চলে এসছে আমার বাইকটি। সি, এটা হচ্ছে আমার এলাকা, এটা হচ্ছে আমার এলাকা। আমরা এখন যাব হচ্ছে বাইরে আসলে যেটা প্রবলেম হয়, অনেক ধরনের প্রবলেমই হয়। লাইক এখন যেটা প্রবলেম হচ্ছে যে টাকা তুলতে পারছি না এটিএম থেকে, যেহেতু আমার হচ্ছে ক্রেডিট কার্ড। সো আমাদের ব্যাংক খুঁজে বের করতে হবে এবং সেখানে গিয়ে দেখতে হবে যেখানে সাইডে হচ্ছে দোকানগুলো। একটা ডগি, এগুলো হচ্ছে গ্যারাজ। এটা কিন্তু খুব যে সিটির ভিতরে তা না, এটা কিন্তু অনেকটা সিটির বাইরে। ঠিক আছে, দেখুন সিটির বাইরে এত সুন্দর মানি এক্সচেঞ্জ। এগুলো হচ্ছে একদম একটু আউট স্কার্টে, এখানে সব ফরেনাররা আছে। আর স্ট্রেঞ্জলি হচ্ছে এখানে দেখেন লন্ড্রি করা হচ্ছে, কেজি হিসেবে লন্ড্রি করে কাপড়, লাইক 40 বাদ দিয়ে বাংলাদেশি টাকায় হচ্ছে 160 টাকা বা অ্যারাউন্ড 160 to 70। সি, এটা হচ্ছে একটা সবসময় এগুলোতে ফরেনাররা থাকে, কিন্তু দেখুন সবাই কিন্তু টাইমটা স্পেন্ড করছে। দেখেন রোডের সাইডে কিন্তু হচ্ছে সবাই চিকেন উইংস, বিভিন্ন রকমের খাবার বিক্রি করছে। এখন আমরা যাব হচ্ছে 619-এর দিকে, এটা হচ্ছে স্যামসাং রোডের দিকে। এই যে দেখেন এখানে কিন্তু প্রত্যেক দোকানের মধ্যে হচ্ছে এটিএম দেওয়া আছে, দোকানের পাশে। যে দেখেন অনেকগুলো হচ্ছে বিদেশি এখানে কেনাকাটা করছে, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে দুই পাশে রেস্টুরেন্ট। এগুলো হচ্ছে এলাকার ভিতরে দোকানে, যে হচ্ছে এখানে ফ্রেশ জুসের দোকান সব জায়গায় পেয়ে যাবেন। এটা হচ্ছে আমি যে হোস্টেলে থাকি, এটা কিন্তু একদম বলতে পারেন যে একদম সাইডে একটা গ্রামের মতো বা এলাকার মতো, আমরা গলি যে বলি, সেই গলির ভিতর অবস্থাটা এত সুন্দর। এখানে সাইকেলের দোকান আছে, ভাড়াও নিতে পারবেন, কিনতেও পারবেন। এখানে যে একটা ফ্রুটসের দোকান, মানে এখানে একটু যারা বর্ডার সাইডে আছে, যারা একটু মানে আমরা গরিব বলতে পারি, ওই ধরনের মানুষজন কিন্তু এখানে থাকে। এই যে রেস্টুরেন্ট, এটা কিন্তু আপাতত বন্ধ আছে। ইয়া, ইয়েস, অফ কোর্স, নো প্রবলেম। সো আমরা কিন্তু এখন যাচ্ছি। অনেক ফরেনার আছে যারা কিন্তু পছন্দ করেন না যে তাদেরকে ভিডিও করা, ঠিক আছে, উইদাউট পারমিশন। বাট আমরা এখন যাচ্ছি সামনের দিকে। No, no, I'm filming myself. Yes. See, lots of people are denying to filming them. তাদেরকে যেন ভিডিও না করা হয়, এটা কিন্তু হচ্ছে একটা সি, একেবারে হচ্ছে অনেকে আসলে ভিডিও করাটা খুবই একটা রিস্কের ব্যাপার, কারণ কেউ চায় না তাদের এই ইয়েগুলো দেখানোর জন্য। কারণ অনেকে হচ্ছে বাসা পারমিশন ছাড়াই হচ্ছে এসের মধ্যে আসে আর কি, ঠিক আছে। এই যে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, ব্যাক হোম, অনেকে বসে আড্ডা দিচ্ছে, এগুলো চিল করার জন্য খুবই বেস্ট প্লেস আর কি। হ্যাঁ, তারপরে এই যে দেখেন এখানে লন্ড্রি, সব জায়গায় হচ্ছে কেজি হচ্ছে 40 বাত। এই যে দেখেন লন্ড্রি, এগুলো কিন্তু লন্ড্রি। লন্ড্রির দোকানটা দেখুন কত সুন্দর। এখানে এখানে কিন্তু ওই যে বিয়ারের দোকান, এগুলো সব যেখানে আছে হোস্টেল, গেস্ট হাউস, এগুলো সব। এটা কিন্তু একদম এলাকার ভেতরে যে একটা শপ আছে, লন্ড্রি শপ। এখানে এগুলো কিন্তু অনেকগুলো খুলেছে, অনেকগুলো খুলে নেই, কারণ এটাকে বলা হয় রাতের শহর, যে কারণে দিনে কিন্তু অত লোকজন খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে 7-Eleven, এখানে কিন্তু খুব সস্তায় সব কিছু পাওয়া যায়। এখানে একটা হোটেল আছে খুবই চমৎকার, চিলাক্স, lots of foreigners, but right now we will be try to withdraw some money. There is a lots of foreigner. I'm trying myself. See, lots of foreigner. But I will try to withdraw some money from here. So guys, এটা হচ্ছে আমার এলাকা আর কি। দেখেন কি অবস্থা এটা।
নিট অ্যান্ড ক্লিন। আর এই যে এটা হচ্ছে 7-Eleven, এখানে সব কিছু কম দামে পাবেন। আর এই যে দেখেন এখানে সিরিয়ালি কিন্তু বুথ অনেকগুলো দেওয়া আছে। এগুলো হচ্ছে সব রেস্টুরেন্ট, খাবার রেস্টুরেন্ট প্লাস হোস্টেল দুইটাই আছে এখানে বুথ। চলেন সামনের দিকে যাই, আমরা ব্যাংককের দিকে যেতে হবে, যেহেতু বুথে আমি অনেকবার ট্রাই করেছি তারপরেও কিন্তু হয়নি। গাড়ি আসছে, অনেকে এখানে বসে বসে ওয়েট করছে। সামনে এখানে এগুলো হচ্ছে সব মাসাজ পার্লার, ফুড মাসাজ আছে, অয়েল মাসাজ আছে, বিভিন্ন ধরনের মাসাজ আছে কিন্তু এদিকে। এগুলো হচ্ছে সেই বিখ্যাত থাইল্যান্ডের ঠুক। আর গাড়িগুলো দেখুন কি হাই ফাই গাড়ি এখানে সব। এই পাশে যাবো না ওই পাশে যাবো বুঝতে পারছি না, দেখি কোন পাশে যাওয়া। সো গাইজ, একজনের কাছে জিজ্ঞেস করলাম, সো উনি বলতেছে যে এখান থেকে 2 মিনিট লাগবে স্ট্রেট গেলে। আমি নট শিওর, চলুন যাওয়া যাক। একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, এটা হচ্ছে গ্রামের একটা হচ্ছে সাইড ওয়াক দিয়ে আমি হাঁটতেছি। আপনি কিন্তু কোথাও একটা ডাস্টও দেখতে পারবেন, মানে কোথাও কিন্তু কোনো ডাস্ট। ঠিক আছে, আমি কিন্তু এই যে সাইড দিয়ে হাঁটছি যেমনটা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে একটা শপ, দেখেন ওদের এখানে স্যুটগুলো কেমন হয়, চমৎকার কিন্তু স্যুটগুলো। ঠিক আছে, আর এটা হচ্ছে দেখেন, এটা কিন্তু হচ্ছে এলাকার মধ্যে সাধারণ আমাদের এলাকায় যেরকম থাকে একেবারে ঢাকায় না, কিন্তু সাইডে কোনো একটা এলাকায় যে দেখেন ওরা কিন্তু এখানে সব ফ্রেশ ফুডগুলো আপনার সামনে ইয়ে করে দিবে। যে এখানে হচ্ছে স্ট্রিট ফুড আছে, রান্না করছে কত কত খাবার, ফিশ, বিফ। আর এই যে এখানে মাসাজ পার্লার আছে, এই যে এখানে দেখেন অনেক ধরনের খাবার পাওয়া যায়, সব অনেক ধরনের মেয়ে পেয়ে যাবেন এখানে, ছেলে লাইক প্রত্যেকটা দোকানে। Where is the Bangkok Bank? This one? Yes, sir. Yeah, Where thank you you. from? From India? Bombay. Yeah, New Delhi. yeah. Today Capital is city. floating market. Yes, not today, tomorrow. Yeah, but first I have to go to this bank, you know. Express Bank, not this one. I want to go to Bangkok Bank. আচ্ছা, আমি হচ্ছে ব্যাংকক ব্যাংক খুঁজতেছি, কিন্তু সবাই বলতেছে এক্সপ্রেস ব্যাংকের ঠিকানা দিয়েছে, বাট আমাকে যেতে হবে ব্যাংকক ব্যাংকে। আচ্ছা, এখানে দেখেন যে গ্রাফিটি কিন্তু এখানে আসলে সবাই সব জায়গায় আপনি দেখতে পাবেন, রেস্টুরেন্ট সব, পুরো দেশটাই হচ্ছে এরকম ফরেনারদের জন্য তৈরি করে, আই থিঙ্ক। এখানে ওয়েট করতেছি, একজনকে জিজ্ঞেস করতে হবে যে আসলে ব্যাংকক ব্যাংকটা কোন দিকে, কজ এত কাছে হওয়ার কথা না। সো চলেন দেখবো, কাউকে জিজ্ঞেস করি। আসলে ওরা ইংরেজি বুঝে না, এটা হচ্ছে একটা বড় প্রবলেম। তারপর ট্রাই টু get the information from them because there is no other option. স্ট্রিট ফুড পেয়ে যাবেন এখানে অনেক। আর যেটা বললাম দেখুন, সব জায়গায় কিন্তু আপনি বুথ পেয়ে যাবেন, যে প্রত্যেকটা গলিতেই কিন্তু এরকম সুন্দর সুন্দর ইয়ে করা। দেখুন দোকানের সামনে কিন্তু একদম ওয়াটারফল ইয়ে করা আছে, যে এখানে বুথ রেস্টুরেন্ট, মাসাজ পার্লার, লটস অফ থিং, সবগুলো দোকান দেখেন এখন কিন্তু বন্ধ আছে, কজ সবাই কিন্তু ঘুমাচ্ছে, কারণ সারা রাত তারা ইয়ে করেছে, যে যার মতো আর কি লাইফটা এনজয় করতে আসে এখানে বেসিক্যালি। এই জায়গাগুলো এগুলো কিন্তু বাসা একেবারে টোটালি হচ্ছে, এখানে সবাই থাকে, একদম লোকাল এরিয়া কিন্তু এটা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, দেখেন কত সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করা আছে। আর এটা হচ্ছে সাইড ওয়াক, আর এটা হচ্ছে রোড, দুইটা লাইন আর কি, দুইটা লেনে সবসময় একটা দিয়ে আসবে অন্য একটা দিয়ে যাবে, এরকমভাবে তৈরি করে। এখানে সবাই ডিসিপ্লিন ফলো করে, এবং দেখেন কোথাও কিন্তু কোনো ডাস্ট নেই, যতক্ষণ পর্যন্ত দেখছেন কোথাও কিন্তু কোনো ডাস্ট আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। যে একটা রকমারি জিনিসের হচ্ছে দোকান, সবাই সব কিছু বিক্রি করছে, মানে আমাদের নর্মাল যেমন এলাকার মধ্যে যেরকম থাকে দোকান ওরকম। এটা একটা ফার্মেসি, এখানে সব ধরনের ওষুধ টষুধ মাস্ক পেয়ে যাবেন। এটা একটা স্যালন, এটা বিউটি স্যালন,
আর বেশিরভাগ দোকানে কিন্তু বন্ধ আছে, ইমার্জেন্সি পেমেন্ট। এখানে পুরাটাই ডিপেন্ড করে হচ্ছে আসলে ফরেনারদের উপর, বিশেষ করে ইউরোপ আমেরিকা থেকে হচ্ছে, এবং ইউরোপ আমেরিকা, ল্যাটিন আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইংল্যান্ড থেকে এখানে হচ্ছে বেশি পর্যটক আসে। লাইক এইখানে কিন্তু এই যে দেখেন কি জোস জোস বিল্ডিং করা আছে। এই সিটিটা হচ্ছে, এটা হচ্ছে কুইনের মানে হোম টাউন বলা হয়। আর হচ্ছে উনি যদিও এখানে থাকে না, ওনারা এখন আছে সম্ভবত জার্মানিতে আর কি, ঠিক আছে। সো কাউকে জিজ্ঞেস করি কোথায় পাবো। এখানে আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছে অলরেডি, রোড মডিফিকেশন চলছে, বিল্ডিং এটা। আর এটা হচ্ছে একটা রাস্তা, বিকেলবেলা এখানে কিন্তু ফুড কোর্ট হয়ে যায়। সো গাইস, ব্যাংককে এসেছে, সেটা হচ্ছে ব্যাংক। My card is not working, that's why I came in Bangkok to withdraw some money from here. This is the counter. No one is here, no customer is available here. See? And this is the lunch hour also. I'm watching here. Let's see what happened. She's working somebody over there. This is the counter number 8. 1 2 3 4 5 6 7 8. All of them সবাই হচ্ছে এখন হচ্ছে ইয়াতে যে টিভি চলছে, দেখেন কতটা নিট এন্ড ক্লিন। সো গাইস, আমরা বের হয়ে যাচ্ছি, কজ আমরা এসছি কিন্তু আমাদের কার্ড নিয়ে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে। ব্যাংকটা একটু দেখুন গাইস, এই হচ্ছে ব্যাংক, এই হচ্ছে রোড। তো গাইস যেটা হয়েছে ব্যাপারটা, আমরা কিন্তু এসছিলাম, তো প্রবলেমটা হলো আমাদের কার্ডটা নাকি এখনও ওইখান থেকে মানে অ্যাক্টিভ করা হয় না, যে আমি যে ফরেন বা যে কোনো কান্ট্রিতে যে হচ্ছে ব্যবহার করতে পারবো আর কি, ঠিক আছে। ওরা আমাকে এখান থেকে এটাই বললো, যদিও এটা আমার ঠিক গলির সামনেই ছিল, বাট আমরা অনেকটা দূরে চলে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, নো প্রবলেম, জাস্ট আমার গলি থেকে বের হলেই হচ্ছে ব্যাংক, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাংক অফ ব্যাংকক। জাস্ট একটা জিনিস আশ্চর্য লাগলো যে এই ব্যাংকের মধ্যে কিন্তু কোনো কাস্টমার নেই, আমাদের বাংলাদেশের মতো না। আর এখানে কোনো আলাদা কোনো হচ্ছে কিন্তু ইয়ে নেই, রুম নেই ম্যানেজারদের জন্য বা এক একজনের জন্য যেমন আলাদা আলাদা ইয়ে থাকে, এখানে কিন্তু কোনো আলাদা কোনো অপশন নেই, ঠিক আছে। সবাই কিন্তু একই সাথে বসে, সব খোলা। এখানে আমি কিন্তু ভিডিও করেছি ভিতরে, যেটা আপনারা দেখেছেন আর কি, ঠিক আছে। এই জিনিসগুলো খুব আশ্চর্যজনক লাগে। আর আমি যাওয়ার সাথে সাথে কোনো সিরিয়াল নেই, জাস্ট আমাকে বললো যে আপনি কী করতে চান। আমি বললাম যে এরকম এরকম আমার কার্ডের প্রবলেম হচ্ছে। সে কিন্তু ট্রাই করেছে বেশ কয়েকবার, পরে সে খুবই পোলাইটলি আমাকে বলেছে যে আসলে এটা তাতে প্রবলেম হচ্ছে, আপনার কান্ট্রির যে ইয়েটা আছে ব্যাংক। এক্সকিউজ মি, হেই ম্যান, গিভ ইট আ সাইড, বিহাইন্ড দেয়ার ইজ এ কার। ওকে, আচ্ছা, অনেক ফরেনার দেখতে পাচ্ছেন আপনারা, যদিও সবাই কিন্তু আসলে ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে না, হ্যাঁ। এই জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে আসলে তারা ইংলিশ বোঝাও না। তো যাই হোক, এটা আমার বাসার কাছে, এটা সুবিধা একটা। আমি এখন ডলার নিয়ে এসে হচ্ছে ওটাকে ভাঙাবো, যেহেতু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ডলার আছে অলরেডি, ঠিক আছে। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি, তারপরে হচ্ছে বাসায় যেয়ে আপনাদেরকে হচ্ছে বলবো আর কি কী অবস্থা এবং কী হলো। এই যে ফরেনার অ্যাভেলেবেল এখানে দেখতে পাবেন, ইটস টোটালি মানে কী বলে এটাকে, টোটালি অ্যাভেলেবল হিয়ার, ইটস টোটালি নর্মাল হিয়ার, ইউনো। তো ঠিক আছে, আপনারা তো দেখেছেন আগে এই এরিয়াটা, যেহেতু একটু আগে দেখিয়েছি, এটা আমার এলাকা, বারবার দেখবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি, চলেন রুমে চলে যাওয়া যাক এখন, ঠিক আছে। টাটা।